আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। আমরা এই বাংলাদেশকে আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেব না, এটা আমার অঙ্গীকার, এটা আমাদের অঙ্গীকার। এই বাংলাদেশে আর কখনো দিনের ভোট হতে হবে না, এটা আমাদের অঙ্গীকার। এই বাংলাদেশে আর কোনো প্রার্থী ভোট দিতে যে নিজেই ভোট দিতে আর যে আতঙ্কগ্রস্ত থাকবে না, এটা আমাদের অঙ্গীকার। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে, নিজের পরিবারের আত্মীয় স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনি দেখেন, আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন। অনেকেই বলছেন, কামাল মজুমদার সাহেব নাকি বলেছেন আমি আর জীবনে আওয়ামী লীগ করব না, এরকম অনেক নেতা বলা শুরু করেছেন। কারণ বিগত 16 বছরে আপনাদের মতো অনেক আওয়ামী লীগের নেতা বুভুক্ষ অবস্থায় থেকেছে। আপনাদের মতো অনেক আওয়ামী লীগের নেতা হালুয়া রুটির ভাগ পায়নি। আর শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। ক্ষমতা ত্যাগ করার আগে নিজেদেরকে সবাই স্বাচ্ছন্দ্যে নিরাপদে 5ই আগস্টের আগেই যখন বুঝেছে আর ক্ষমতায় থাকতে পারবে না, তখন তারা আগেই এ দেশ থেকে পালিয়ে গেছে। আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। আমরা এই বাংলাদেশকে আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেব না, এটা আমার অঙ্গীকার, এটা আমাদের অঙ্গীকার। এই বাংলাদেশে আর কখনো দিনের ভোট হতে হবে না, এটা আমাদের অঙ্গীকার। এই বাংলাদেশে আর কোনো প্রার্থী ভোট দিতে যে নিজেই ভোট দিতে আর যে আতঙ্কগ্রস্ত থাকবে না, এটা আমাদের অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে যে আপনাদেরকে পাশে চেয়েছি, আপনাদের সহযোগিতা চেয়েছি, আপনাদেরকে অতন্দ্র প্রহরীর মতো যে যেখানে আছেন সেখান থেকে দায়িত্ব পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এই কথা বলে আগামী দিনে আপনার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আপনার গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে দেওয়ার জন্য, আপনার কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে কোনো সংগ্রামে আমি আপনাদের পাশে থাকব, এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে হয়তো রাজপথে, কথা হবে মিছিলে, গণতন্ত্রের মিছিলে, জনতার মিছিলে, মানবাধিকারের মিছিলে, ন্যায় বিচারের মিছিলে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার মিছিলে। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।